জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অধ্যায়ের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই জড় জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হবার পথের নির্দেশ দিয়েছেন। দেহ, আত্মা এবং পরমাত্মা বিষয়ে জ্ঞান প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় তার অমৃতময় বাণী প্রদানের মধ্য দিয়ে। আজ শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ 13 নং শ্লোক থেকে আলোচনা। জ্ঞেয়ং যতৎ প্রবক্ষ্যামি যজ জ্ঞাতা মৃতমশ্নুতে অনাদিমৎ পরং ব্রহ্মণ সত্য না সদুচ্যতে। আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত। পরমেশ্বর ভগবান ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে এখানে ব্যাখ্যা করেছেন। আত্মা ও পরমাত্মা উভয় ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানার মধ্য দিয়েই জীবনের অমৃতের আস্বাদন করা যায়। জীবের নির্দিষ্ট জন্মক্ষণ কখনোই খুঁজে পাওয়া যায় না। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা বিকশ্চিৎ। দেহের জ্ঞাতার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না এবং সে পূর্ণ জ্ঞানময়। পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান সম্বন্ধে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, প্রধান ক্ষেত্রজ্ঞ পণ্ডিত গুণেশ। তিনি প্রধান ক্ষেত্রজ্ঞ এবং জড় প্রকৃতির তিনটি গুণের নিয়ন্তা, তাই বলা হয়েছে প্রধান ক্ষেত্রজ্ঞ পণ্ডিতর গুণেশ। স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে, দাস্যভূত হরেরেব নান্যশৈব কদাচন। জীব নিত্যকাল ধরে পরমেশ্বর ভগবানের সেবা করে চলেছে, সে কথা শ্রী চৈতন্য মহাপ্রভু তার উপদেশ বাণীর দ্বারা বলেছেন। পরমেশ্বর ভগবানের সেবা করাই আমাদের বদ্ধ জীবের একমাত্র উদ্দেশ্য। জীবাত্মা এবং পরমাত্মা সম্পূর্ণ পৃথক। জীবাত্মা আমাদের এই দেহে অবস্থান করে, এই দেহের মালিক তিনি নন। আমাদের দেহে যে পরমাত্মা রয়েছে, অর্থাৎ ঈশ্বর পরমাত্মা রূপে সকলের দেহে বিরাজমান, এই দেহের মালিক একমাত্র পরমাত্মা। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয়, তখন বুঝতে হবে তা বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হলেন আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হলেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। সর্বতঃ পানিপাদং তৎসর্বতঃ শ্রী শিরোমুখম সর্বতঃ শ্রুতিমান লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। সেভাবে জগতের সব কিছুতেই তিনি পরিব্যাপ্ত এবং সর্বক্ষেত্রেই তিনি বিরাজমান। সূর্য যেমন অনন্ত কিরণ বিকিরণ করে বিরাজমান, সেভাবে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানও সর্বক্ষেত্রে বিরাজমান। তিনি তার সর্বব্যক্ত রূপে বিরাজমান এবং আদি কবি ব্রহ্মা থেকে শুরু করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবকে তিনি সৃষ্টি করেছেন। তার সেই সর্বব্যাপী রূপের মধ্যে অসংখ্য মস্তক, পদ, হস্ত, চক্ষু ও অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে ও উপরে বিরাজ করছে, তাই পরমাত্মা সর্বব্যাপ্ত। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তার প্রিয় সখা অর্জুনকে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্যের তিনি লক্ষণগুলো, এই সমস্ত বৈশিষ্ট্যকে তিনি প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তাই বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য মস্তক, পদ, হস্তু, চক্ষু, অসংখ্য জীবাত্মা রয়েছে। সবই পরমাত্মার মধ্যে এবং উপরে তার উপরে বিরাজমান, অর্থাৎ পরমাত্মা সর্বদাই বিরাজমান। পরমেশ্বর জীবাত্মা থেকে আলাদা। পরমেশ্বর ভগবান সীমাহীন ভাবে তার হাত বর্ধিত করতে পারেন, কিন্তু জীবাত্মা কখনোই সীমাহীন ভাবে তার হাত বর্ধিত করতে পারেন না। ভগবান বলেছেন, যদি কেউ তাকে ফুল, ফল অথবা জল ভক্তি সহকারে নিবেদন করে, তিনি ভক্তের সেই নৈবেদ্য প্রীতি সহকারে গ্রহণ করেন। গোলক থেকে তিনি ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। তাই বলা হয়েছে, ভগবানের হাত সর্বত্রই প্রসারিত। তিনি সর্বত্রই তার ভক্তের প্রার্থনায় সাড়া দেন, তার ভক্তের ভক্তি প্রেম গ্রহণ করেন। তাই ভক্তের নিবেদিত নৈবেদ্য তিনি গ্রহণ করতে পারেন। এমনই তার অচিন্ত্য শক্তি।
তিনি সর্বদাই চিন্ময় ধাম গোলকে বা গোলক বৃন্দাবনে অপ্রাকৃত লীলা বিরাজ করছেন, তবুও তিনি সর্বত্র বিরাজমান। জীবাত্মা কখনোই এভাবে এক জায়গায় অবস্থান করে অন্য ক্ষেত্রে কখনোই তার হাতকে প্রসারিত করতে পারে না। তার হাত প্রসারিত করার ক্ষমতা সীমিত বা সীমাবদ্ধ স্থানের বাইরে জীবাত্মা কখনোই হস্ত প্রসারিত করতে পারে না। কিন্তু ভগবান পরমাত্মা রূপে সর্বজীবের হৃদয়ে যেমন অবস্থান করছেন, তেমনি তিনি গোলক বৃন্দাবনে থেকেও ভক্তের নৈবেদ্য গ্রহণ করছেন। ভক্তের আকুতিতে তিনি সাড়া দিচ্ছেন। ভক্তের মনের ভাব বুঝে, ভক্তের ভাবে ভাবিত হয়ে তিনি ভক্তের ইন্দ্রিয়গুলিকে সেইভাবেই পরিচালনা করেন। অর্থাৎ ভগবান পরমেশ্বরের হাত বহু প্রসারিত। সর্ব ইন্দ্রিয় গুণাভাসং সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃচ্চৈব নির্গুণং গুণভোক্তৃ চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণভাবে অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। পরমেশ্বর ভগবান যদিও সমস্ত জীবের সমস্ত ইন্দ্রিয়ের আধার, কারণ তিনি প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং জীবাত্মার ইন্দ্রিয়ের পরিচালক। কিন্তু তাদের মতো তার ভগবানের ইন্দ্রিয় কখনোই জড় নয়, যদিও তিনি জীবাত্মার শরীরে বা হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান। জীবাত্মা জীবাত্মারও চিন্ময় ইন্দ্রিয় আছে, কিন্তু বদ্ধ অবস্থায় তারা জড়গুণের দ্বারা আচ্ছাদিত। তাই জড়ের মাধ্যমে ইন্দ্রিয়ের কার্যকলাপ তাদের প্রকাশিত হয়। পরমেশ্বর ভগবানের ইন্দ্রিয়গুলি এরকম আচ্ছাদিত নয়। ভগবানের ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত, তাই সেই ইন্দ্রিয়গুলোকে নির্গুণ বলা হয়। অর্থাৎ ভগবানের ইন্দ্রিয় নির্গুণ। গুণ হলো প্রকৃতির বৃত্তি, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি জড় আবরণ থেকে সম্পূর্ণই মুক্ত। আমাদের তাই বুঝতে হবে ভগবানের ইন্দ্রিয়গুলি ঠিক আমাদের মতো নয়। আমাদের ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস যদিও ভগবান, কারণ ভগবান ভক্তের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং ভক্তের ইন্দ্রিয়গুলোকে তিনিই পরিচালিত করেন। তাই বলা হয় আমাদের সমস্ত ইন্দ্রিয়জাত কর্মের উৎস হচ্ছেন ভগবান, কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলি দিব্য ও কলুষমুক্ত। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে অপানিপাদ জগন গ্রহীতা। পরমেশ্বর ভগবানের জড়জাগতিক কলুষমুক্ত কোনো হাত নেই, কিন্তু তবুও তার হাত আছে। সেই হাত দিয়ে তিনি তার উদ্দেশ্যে উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য গ্রহণ করতে পারেন বা গ্রহণ করেন। প্রেম ভক্তি সহকারে ভগবানকে যদি কেউ ফুল, পত্র কিংবা জল বা নৈবেদ্য প্রদান করেন, ভগবান গোলক বৃন্দাবনে অবস্থান করলেও তার হস্ত প্রসারিত করে ভক্তের সেই নৈবেদ্য গ্রহণ করেন। ভগবানের জড় চক্ষু নেই, কিন্তু তবুও তার চক্ষু আছে। ভগবানের যদি চক্ষু না থাকতো, তাহলে তিনি সকল ভক্তের হৃদয়ের মনের ভাব কিভাবে বুঝতে পারেন? তিনি কিভাবে দেখতে পান? তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছুই দেখতে পান। তিনি সমস্ত জীবের হৃদয়ে বিরাজ করেন এবং অতীতে আমরা কি করেছি, এখন কি করছি এবং আমাদের ভবিষ্যৎ কি হবে, সমস্ত কিছুই পরমেশ্বর ভগবান জানেন। তাই অর্জুন যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন, তিনি তখনই এই রূপের মধ্যে দেখতে পেয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল। অর্থাৎ পরমেশ্বর ভগবানের কৃপায় সবই সম্ভব। পরমেশ্বর ভগবান অর্জুনকে দিব্য দৃষ্টি প্রদান করে সমস্ত কিছুই প্রত্যক্ষ করিয়েছেন। তাই বলা হয় ভগবান যেমন আমাদের অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎও জানেন। ভগবত গীতাতে সে কথাই বলা হয়েছে, তিনি সবকিছু জানেন, তিনি ছাড়া আর কেউই এই তত্ত্ব সম্বন্ধে অবগত নয়। কিন্তু ভগবানকে কেউ জানে না। পরমেশ্বর ভগবানকে জানার সঠিক পন্থা হলো উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করা। উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করলে ভগবানের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ হবে। ভগবান মহাশূন্যে সর্বত্র বিচরণ করতে পারেন, কারণ
তার পা অপ্রাকৃত। ভগবান নির্বিশেষ নন, নিরাকার নন, ব্যক্তিত্বহীন নন। তার চোখ আছে, পা আছে, হাত আছে, সবকিছুই আছে। যেহেতু আমরা ভগবানের বিভিন্ন অংশ, তাই আমরাও এই সমস্ত অঙ্গগুলি লাভ করেছি। তার হাত, পা, চোখ ও ইন্দ্রিয়গুলি কখনোই জড় প্রকৃতির দ্বারা কলুষিত হয় না, কিন্তু জীবাত্মার ইন্দ্রিয়গুলি জড় প্রকৃতির দ্বারা কলুষিত। কারণ জীবাত্মা যে দেহে অবস্থান করে, সেই দেহগুলি কতগুলি ইন্দ্রিয়ের সমষ্টি। এই দেহের মধ্যে যে ইন্দ্রিয়গুলি আছে, এই ইন্দ্রিয় সুখ ভোগ লাভের প্রতি লালায়িত হলে আত্মা বা জীবাত্মা জড় কলুষতা যুক্ত হয়। ভগবদ গীতায় বলা হয়েছে, যখন পরমেশ্বর ভগবান এই জড় জগতে অবতরণ করেন, তখন তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে স্বরূপে আবির্ভূত হন। তিনি কখনোই জড় প্রকৃতি দ্বারা কলুষিত হন না, কারণ তিনি জড় প্রকৃতিরই অধীশ্বর। এই জড় জগৎ, জীব জগৎকে তিনি সৃষ্টি করেছেন, তিনি নিয়ন্ত্রণ করেন। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানি, তার সমগ্র সত্তা চিন্ময়। সচ্চিদানন্দ বিগ্রহ নামক তার নিত্য রূপ রয়েছে। তিনি পূর্ণ ঐশ্বর্যময়, তিনি সমস্ত সম্পদের মালিক এবং সমস্ত শক্তিরই অধীশ্বর। তিনি বুদ্ধিমান এবং পূর্ণ জ্ঞানময়। এগুলি পরমেশ্বর ভগবানের কয়েকটি লক্ষণ। পরমেশ্বর ভগবান পূর্ণ জ্ঞানময়, তাই তো তিনি শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন। এই জ্ঞান আমাদের মনুষ্য জীবনে চলার পথের পন্থা। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞানই সর্ব উৎকৃষ্ট জ্ঞান। এই জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান নেই। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করলে আর কোনো বৈদিক সাহিত্য অধ্যয়ন করার প্রয়োজন হয় না, যেহেতু ভগবানের মুখনিসৃত বাণী হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান। পরমেশ্বর ভগবানের এই জ্ঞান হচ্ছে পূর্ণ জ্ঞান এবং সমস্ত জ্ঞানের ঊর্ধ্বে। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি, পরমেশ্বর ভগবান সর্বদাই জড়াতীত। আমরা যদিও তার মস্তক, মুখমণ্ডল, হস্ত অথবা পদ দেখতে পাই না, তবুও তার এগুলি আছে। আমরা যখন চিন্ময় স্তরে উন্নীত হব, তখন আমরা ভগবানের রূপ দর্শন করতে পারবো। জড় জগতের সংস্পর্শে আসার ফলে আমাদের ইন্দ্রিয়গুলি কলুষিত হয়ে পড়ছে, কারণ আমাদের ইন্দ্রিয়গুলি সর্বদাই জড় জাগতিক সুখ লাভের প্রতি লালায়িত। তাই আমরা ভগবানের রূপ দেখতে পাই না। আমাদের আত্মা মলিন নয়। দর্পণে যেমন ধুলো ময়লা পড়লে সেই দর্পণে যথার্থ প্রতিবিম্ব দেখা যায় না, আমরা জড় জাগতিক সুখের প্রতি লালায়িত বলে আমরা আমাদের আত্মা দ্বারা পরমাত্মাকে বুঝতে পারি না। আমাদের আত্মাকে যদি আমরা মলিন করি, উন্নত পারমার্থিক জ্ঞান অর্জনের দ্বারা নির্মল করি, তবে আত্মা দিয়ে আমরা পরমাত্মার সন্ধান করতে পারবো। তাই বলা হয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার একমাত্রই পথ উন্নত পারমার্থিক জ্ঞানাগ্নি দ্বারা হৃদয়কে দগ্ধ করে পবিত্র হৃদয়ে বা কলুষমুক্ত আত্মা দিয়ে পরমাত্মার সন্ধান করা। পরমাত্মার সন্ধান করলেই আমরা স্বয়ং পরমেশ্বরের স্বরূপ সম্বন্ধে জানতে পারবো। এই আত্মা পরমাত্মার সাথে নিজেকে লীন ঘটাতে সক্ষম হবে। আমাদের জন্মগ্রহণের আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা অবগত হতে পারবো যদি আমরা আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মতত্ত্ব সম্বন্ধে জ্ঞান প্রদান করেছিলেন। তিনি আত্মার সম্পর্ক, পরমাত্মার সম্পর্ক, আত্মা এবং পরমাত্মার মধ্যে কিভাবে লীন ঘটানো যায় সেই বিষয়ে জ্ঞান প্রদান করেছেন। জড়জাগতিক মোহ বন্ধন থেকে কিভাবে আমরা সহজে মুক্ত হতে পারি, এই বিষয়ে আমরা জ্ঞান লাভ করতে পারলে সহজেই ভগবানের স্বরূপ জানতে পারবো এবং ভগবান সেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে পারবো। তাই পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হবার একমাত্র উপায় উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে ভগবান সেবার মধ্যে নিজেকে নিয়োজিত করা এবং হরিনাম মহামন্ত্র জপ করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাওয়া। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।